আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, বাড়বে ভ্যাপসা গরম, আসছে কালবৈশাখী ঝড়, মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় ভ্যাপসা গরমের পাশাপাশি বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমী বায়ু সারা দেশে বিস্তৃত হয়েছে, তবে চলমান ভ্যাপসা গরমের তীব্রতা সোমবার থেকে কিছুটা কমে আসবে। একই সঙ্গে আজ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে 26 মিলিমিটার, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল বরিশালের খেপুপাড়ায় 35.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়ার আরেক সতর্ক বার্তায় বলা হয়েছে এখন থেকে আজ রাতের মধ্যে রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, পীরগঞ্জ, সৈয়দপুর, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, বগুড়া, শিবগঞ্জ, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, জয়ন্তারপুর, কানাইঘাট, সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নন্দীগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, নড়াইল, টঙ্গীপাড়া ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি বা ভারী বৃষ্টি হতে পারে। তাই উত্তর পশ্চিম আকাশে নজর রাখুন, রোদের কাজে সতর্ক থাকুন। এদিকে বন্যার সতর্কতা, সিলেটের সীমান্তবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, নতুন করে প্লাবিত হচ্ছে কিছু এলাকা। তবে সুরমা নদীর পানি বাড়তে শুরু করায় ইতিমধ্যে সিলেট নগরীর কিছু এলাকায় বন্যায় আক্রান্ত হয়েছে। অন্যদিকে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারতের মেঘালয়, চেরাপুঞ্জি ও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এতে রংপুর ও সিলেট বিভাগের নদ নদীর পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে। এদিকে বর্ষার আগমনী বার্তা, আজ দেশের চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও রংপুর বিভাগের সকল স্থানে ও রাজশাহী বিভাগের উত্তর পূর্ব অঞ্চলের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের পূর্ব অঞ্চলের বেশ কিছু স্থানে স্বাভাবিকের সময় থেকে এবার দ্রুত বর্ষা প্রবেশ করেছে। তবে জুন মাসের 15 তারিখ থেকে সারা দেশে ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এতে গরমের তীব্রতা কমে আসতে পারে। এদিকে সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে এবং আগামী বেশ কিছুদিন বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে। কোনো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের আশঙ্কা নেই। আপনারা সাধারণভাবে মাছ ধরার ট্রলার নিয়ে সমুদ্রে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, রবিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল খবর। এরকম ইন্টারেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।